এবার জিবি হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের কথা মাথায় রেখে সুষ্ঠু খাবার দেওয়ার উদ্দেশ্যে গোমতী মিল্ক পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ইন্দ্রনগর গোমতী ডায়েরির পক্ষ থেকে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ, মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী, পাথারকাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার। এবার জিবি হাসপাতালে রোগীদের এবং রোগীর আত্মীয় পরিজনদের হাতে কিন্তু পৌঁছে যাবে এই গোমতী মিল্কের বিভিন্ন সামগ্রী। তবে এই অনুষ্ঠান থেকে, এই উদ্বোধন থেকে কি বলছেন চেয়ারম্যান রতন ঘোষ, শোনাচ্ছি। কর্মসংস্থান করে দিচ্ছি, আমরা স্টল খুলে দেব, আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে 1000-1200 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, রাজ্যের যারা যুবক আছেন, যুবকরা যাতে আমাদের সাথে ডায়েরিতে এসে যোগাযোগ করেন। এরকম ভাবে আমরা পার্লার খুলে দেব এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জিবি হসপিটালটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। এইখানে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই রুগীরা আসেন, তাদের পরিবারগুলি আসেন রুগীর সেবার জন্য। আমরা চাই এই গোমতীর প্রোডাক্ট গুণগত খুব মান খুব ভালো, সেটা রুগীরাও খেতে পারবে, যারা ভালো সুস্থ আছে তারাও খেতে পারবে। এই পরিষেবাটা যাতে সবাই পায় তার জন্য আমরা এই পার্লারটা এখানে খোলার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা বলেছি, সেটাকে সমর্থন দিয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের যে টিম আছে এই কমিটি, তারাও সহযোগিতা করেছে। আপনারা শুনলেন চেয়ারম্যানের বক্তব্য এবং তিনি বলছেন যে এই ধরনের পার্লার খুলে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে এবং তাতে লাভবান হবেন একদিকে যখন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা, অন্যদিকে স্বাবলম্বী হবেন অনেকেই, কারণ বহু যুবকেরা রয়েছে যারা কাজের সন্ধানে রয়েছেন, তাদের কিছুটা হলে কর্মসংস্থান খুলবে এই পার্লারের মাধ্যমে। তাই প্রত্যেককে এসে যোগাযোগ করার কথাও কিন্তু বললেন চেয়ারম্যান। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।